শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। অমৃতবাণীর ভাবার্থ হল যে বাস্তবিক জ্ঞান দেওয়া সদ্গুরু তো অন্যই হন। তিনি একমাত্র নাম জপ করান, অন্য কোনো হর যোগ সাধনার কথা বলেন না। যদিও আপনাদের ধন দৌলত পদ বুদ্ধি ভক্তি শক্তির দরকার হয়, তাহলে তা ভক্তি মার্গের দ্বারা পূর্ণ সন্তই প্রদান করবেন। এমন কোনো পূর্ণ সন্ত নেই, বড় ভাগ্য থাকলে পাওয়া যায়। ওই পূর্ণ সন্তই বিস্তারিত বর্ণনা করবেন যে পরমেশ্বর উপরের শূন্য আমাদের আসল বাড়ি বানিয়ে রেখেছেন। এখানে একমাত্র সার নামের ধনুশব্দ চলতে থাকে। এই আনন্দময় অবিনাশী পরমেশ্বরকে সার শব্দ দ্বারা প্রাপ্ত করে, অর্থাৎ বাস্তবিক আনন্দময় স্থান প্রাপ্ত করে আমরা বসবাস করতে পারি। অন্য নাম অজ্ঞানী গুরু দ্বারা এটা সম্ভব নয়। সদ্গুরু, যিনি প্রকৃতই গুরু, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি সখা, কখনো পিতা, কখনো সখা, কখনো বড় দাদার মতন। কোন পথে অনুধাবন করলে কোন কর্ম সঠিকভাবে সম্পন্ন হবে, কোন পথ অবলম্বন করলে আমরা মোক্ষ লাভ করব, তার পূর্ণ নিদর্শন তিনি তার ভগবদ্গীতায় প্রতিটি পংক্তিতে আলোচনা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সাথে থেকে, পাশে থেকে হাত ধরিয়ে হয়তো কোনো কিছু করে দেবেন না, কিন্তু নিজের অন্তরাত্মা, এই অন্তরাত্মা যেখানে ভগবানের স্বয়ং বাস, তিনি আপনাকে সঠিক পথ বাতলে দেবেন। আপনার সঠিক পথ হলো ভগবানের দেখানো পথে বা নির্দেশিত পথে যদি আপনি আপনার লক্ষ্য পূরণ করেন, নিজের লক্ষ্য স্থির রেখে জীবন পরিচালনা করেন, তবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আর এই লক্ষ্য বা এই পথ অনেক দুর্গম হবে, কিন্তু আপনার লক্ষ্য স্থির রাখলে এই দুর্গম পথ আপনি অনেক সহজেই পাড়ি দিতে পারবেন। কারণ কারো লক্ষ্য স্থির থাকলে সে তার লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারবে। রাধে রাধে।